বাবা চলে এসছে এখানে আর ঝিনুককেও রেডি করে দিয়েছি একদম। আর সুকৃত এখানে মিটিং করছে, যার জন্য ওর প্রথম দিনে স্কুলে মেয়ে যেতে পারলো না। এখন মিটিং শেষ হয়ে গেলে ও হয়তো একবার যাবে। মা খেলা করছিলে? খেলা করছিলে? এখন বসে বসে মাংস খাচ্ছি। একটু শুয়ে নাও, একটু শুয়ে নাও, আর কি খুলে যেতে হবে তো। আচ্ছা আমি খুলে দিচ্ছি। দাদা আসবে 11:30 আসবে। বাবা ওই ঘরে আছে, যাবে বাবার কাছে। বাবা মিটিং আছে 10টার থেকে বাবার। ছোট্ট মা, গুড মর্নিং মা। মিনি গুড মর্নিং। মিনি ওটা মিনি। গুড মর্নিং মা, গুড মর্নিং। উঠতে ইচ্ছে করছে না গো। ছোট্ট মা চলি কত বন্ধু। 9:45 বাজে। কি হয়েছে সোনাই? বাবার কাছে একটু আদর খেয়ে নেবে। বাবার 10টা থেকে মিটিং শুরু। চলো। ঝিনুককে খাওয়ানো হয়ে গেছে। কি আচ্ছা, ঝিনুককে খাওয়ানো হয়ে গেছে। এবার ওকে রেডি করবো একটু বাদে। ওকে নিয়ে বেরোবো হচ্ছে 11টা নাগাদ। 11:15 মধ্যে পৌঁছাতে হবে, কাছাকাছি আছে সব। তার আগে একটুখানি সব রেডি করছি। রং খেলছে। ঠাকুরের থালা বাসনগুলো আবার নিয়ে এসছে, আর আমার ভালো লাগে না। গুছিয়ে আমি পারি না। এই ঘরদোর সব ঝাঁট মোছা করে গেল, সব সোফা থেকে নামাচ্ছি। আঁকছো, ড্রয়িং করছো? আচ্ছা করো মা। বাবা চলে এসছে এখানে আর ঝিনুককেও রেডি করে দিয়েছি একদম স্কুলে যাওয়ার জন্য। ফার্স্ট ডে অফ স্কুল তো আজকে বেশিক্ষণ হয়তো থাকবে না। এখন বুঝতে পারছি না কি করবে না করবে। আর সুকৃত এখানে মিটিং করছে, যার জন্য ওর প্রথম দিনে স্কুলে মেয়ে যেতে পারলো না। এখন মিটিং শেষ হয়ে গেলে ও হয়তো একবার যাবে, কারণ মেয়ে তো বেশিক্ষণ থাকবে না। আর এদিকে আমিও রেডি হয়ে গেছি একদম। তো এখান থেকে টোটো ধরে চলে যাব আজকে। দেখা যাক মেয়ে কীরকমভাবে থাকে না থাকে। আমার একটুখানি চিন্তা লাগছে। তা আমি তো থাকবো, অসুবিধা নেই। তো আমি এখনও কোনো কাজ করতে পারিনি, বিছনাও ঝাড়তে পারিনি। রুটিনটা আস্তে আস্তে সেট করতে হবে। দেখা যাক। এবার আমি ব্রেকফাস্ট করছি, ওটস খাচ্ছি, খেয়ে বেরিয়ে যাবো, এক্ষুনি বেরিয়ে যাবো। চুলটা তো ঘচ করে দিলি। বাবাকে কত আদর করছে। মা চলো, মা চলো। হ্যাঁ বাবা মিটিং করছে, আমরা ঘুরে আসি। চলো দেরি হয়ে যাচ্ছে। চলো। হ্যাঁ এসো মা, এসো চলো। দাদার কোলে উঠে পড়ো, জুতো মোজা পরিয়ে দিই। বাবা ওকে কোলে নিয়ে নাও, ওঠো, কোলে নিয়ে নাও। জুতো হ্যাঁ আমি পরিয়ে দিচ্ছি, মোজা জুতো। টাটা করে দাও। চুলটা ঘেঁটে ফেললো গিয়ে বাবার কাছে গিয়ে মুখ ঘষে। যেতে 5 মিনিট লাগবে। তো আমরা বেরিয়ে গেছি, ঝিনুককে নিয়ে যাচ্ছি। প্রথম দিন কি নিইনি, টোটো চলে এসছে, টোটোয় উঠেই যাবো আজকে, আর হাঁটতে হবে না। আচ্ছা হ্যাঁ আয় দাঁড়া। তো সুকৃত আসছে, সুকৃতের ইয়ে তো হয়ে গেছে, মিটিং হয়ে গেছে। আবার 2টো থেকে মিটিং। সুকৃত আসছে, কিন্তু আমার মেয়ে ভেতরে কাঁদছে। আমি যখন দিলাম তখনও কাঁদছিল, এখনও কাঁদছে। এই একটা প্রবলেম। ভাল লাগে কিন্তু কাঁদবেই তো। প্রথম দিন বললো থেমে যাবে, আপনি চিন্তা করবেন না, কদিন আস্তে আস্তে থেমে যাবে। এখন কান্নাকাটি করছে, দেখা যাক কি করে। এই সুকৃত চলে এসছে, বললো কাঁদছে। হ্যাঁ আমি জিজ্ঞেস করলাম, তাই বললো। ওরা বলবে না যে কাঁদছে কিনা, জিজ্ঞেস করলে বলবে। প্রথম দিন হবে, কিছু করার নেই। যে চলে এসেছে আর কাঁদতে কাঁদতে বেরিয়েছে। এমনি চুপ করে গেছিল বললো, কিন্তু
যখন বেরোলো আমাদেরকে দেখলো আবার কান্না শুরু করলো, আর ওর কিটও দিয়ে দিয়েছে ব্যাগ। অনেককে দেখে সব বাচ্চারা তো কাঁদছিল। হ্যাঁ দেখেও অনেক আতঙ্কিত হয়ে কাঁদে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই জন্যই। মা তুমি কাঁদছিলে কেন মা? আর কাঁদবে না তো মা? চলো ঠাম্মি দাদার কাছে ঘুরে আসি, চলো ঠাম্মি দাদার কাছে ঘুরে আসি, ঠিক আছে চলো। মা খেলা করছিলে? মা খেলা করছিলে? খেলা করছিলে শোনা মা? আমরা এ বাড়িতে এসেছি, বেসিক্যালি এ বাড়িতে একটুখানি এলাম কারণ ঝিনুকের একটু ভালো লাগবে বলে। ও আজকে নতুন জায়গায় গিয়ে একটুখানি হয়তো অকওয়ার্ড ফিল করেছে, তো আস্তে আস্তে হ্যাবিট হয়ে যাবে। এখন আবার বলছে দিদির কাছে যাবে, মানে ওই স্কুলে কয়েকটা বাচ্চাকে দেখেছে না ছোট ছোট, সবাই ওর দিদি হয়ে গেছে, তাই এখন দিদিদের কাছে যাবে। আমি বললাম আবার কালকে যাবি, তো এখন একটুখানি গল্প গুজব করি, একটু টাইম কাটাই এখানে, মজা করি, তারপরে আবার বাড়ি চলে যাবো। এখন বসে বসে মাংস খাচ্ছি, চিকেন দিল মা, হয়ে গেছে খাওয়া, এখন ঝোলটা খাচ্ছি। খুব ভালো, একটা ইয়া বড় লেগ পিস, আমাকে একটা লেগ পিস আমাদেরই দিয়ে দিল। না 4 পিস, তুমি কি খাবে কে জানে, বলছি 4 পিস। কি ভালো খেতে হয়েছে। এই এদিকে আয়, ওখানে ফটো লাগাচ্ছে। কালকে ফটো কেনা ফটোগুলো লাগাচ্ছে, আর মেয়ে ওখানে। এই দেখেছো তো, তুমি ওকে ছেড়ে দিতে বলছো, আমি ওকে ছেড়ে দিয়েছি, ও কিন্তু ওখানে লেগে যাবে ওর। হাতুড়ি পেরেক রয়েছে না ওখানে। আমার দিদি কোথায়? এই এখানটা লাগানো হয়েছে, এখানে লাগানো হয়েছে একটা। খুব ভালো লাগছে এটা, খুব ভালো লাগছে। আর তো করে না এখানে দুটো। এ মা দুটো কেমন, কিন্তু দুটো কেমন এরকম ভাবে লাগালি কেন দুটো? দেখতে ভালো ইয়ে লাগছে মানে। এই যে এখানে এসে ওর নিজের কাজ করা শুরু হয়ে গেছে। এই নিচে লোক আছে মা, নিচে লোক আছে, করে না না, ওকে খাইয়েছি। চলো মা বাড়ি চলো, চান করবে। এরকম করো না। ওই দেখো, ওই দেখো কি করছে। না না না, দুটো ছাড়া ওটা মানাবে না। আমরা এখন চলে যাচ্ছি, সুকৃতের মিটিং আছে বলে সুকৃত তাড়াহুড়ো করছে। মা আসছি, মা আসছি, তাড়াহুড়ো করছে বুঝলো, মিটিং আছে তো। চলো। এই কি আমাকে, আমি তোমার বউ, তুমিও বুঝুনের মতন করছো। বুঝুন বলছে দুটো মূর্তি আলাদা লাগবে, মা বলছে ওরা স্বামী স্ত্রী, ওদেরকে আলাদা লাগাস না। আসছি মা, টাটা। চোদ্দ মা, চোদ্দ মা, চোদ্দ মা, আমার চোদ্দ মা ঘন্টা। চলো নাও ব্যাগগুলো নাও, নেবো মেয়েকে। ঝিনুকে নিয়ে বাড়ি চলে এসেছি, তো এইটুকুনি টাইমের মধ্যেই ঘরের কি অবস্থা করেছে। এসে কি করছো? খাচ্ছ? কি খাচ্ছ? বাবালে বাবালে, আচ্ছা আচ্ছা। সন্ধে হয়ে গেছে, ঝিনুকও ঘুম থেকে উঠে পড়েছে। উঠে পড়ে ওর ড্রয়িং খাতাটাতে এরকমভাবে ড্রয়িং করছে, ও ABCD লিখছে। মামা তাকাও, ও মামা। এসে সব আবার নামিয়ে ফেলেছে, সব আমি গুছিয়ে দিয়েছিলাম। তো যে সুকৃতের মিটিং হয়েছে, এখনও চলছে। এখন প্রায় 6:45 বাজে, মিটিং এখনও চলছে। আর আমিও ঝিনুকে সুজিটা বানিয়ে নিলাম। এটা হচ্ছে ঝিনুকের সুজি, তো এখন একটু পাতলা পাতলাই রয়েছে, এটা ঠান্ডা হলে একটুখানি জমে যাবে, তখন খাইয়ে দেবো। জমে যাবে কি, খুব টাইট হয়ে গেলে আবার জল মেশাতে হবে। তো চাটা খেয়ে আমরা একদম রেডি হয়ে গেছি। এই যে ঝিনুক প্যাঁ প্যাঁ করে যাচ্ছে। ঝিনুকে যে জ্যাকেটটা পরাবো, বাড়ির জামাটাই পরিয়ে দিয়েছি কারণ ও বাড়ি যাবো। তো আমরা চুলটা শ্যাম্পু করেছি, তো পুরো ঝোড়ো কাক হয়ে আছে। তো এবার আমরা একটুখানি বেরোচ্ছি, যদি 1 নম্বরের অজন্তা খোলা থাকে তো ওখান থেকে ঝিনুকের জুতো কিনবা। যদি না পাই, আজকে মানডে বলে গোড়াবাজার বন্ধ, গোড়াবাজারে যাওয়া যাবে না। আর একটু বাজার করার আছে, বাজারটা ঝিনুককে ও বাড়িতে রেখে করবো, কিন্তু জুতোটা কেনার সময় ঝিনুককে নিয়ে যেতে হবে বলেই মনে হচ্ছে, নাহলে উল্টোপাল্টা মাপ হয়ে গেলে মুশকিল। তো এবার আমরা বেরোই।
তো আমি এই বাড়িতে এসে ঝিনুককে বাইকে করে, এই বাইকে বলছি রিক্সা করে এসে রেখে গেলাম। বেসিক্যালি রেখে কেন গেলাম, একটুখানি বাজার টাজার যাবো বলে, আর কোনো সেরকম কাজ নেই। সুকৃত গেছিলো বাইকে তেল ভরাতে, আর ঝিনুক এখানে মা বাবার সঙ্গে খেলছে। মার শরীরটা খুব একটা জুতের নেই, কিন্তু মার আসলে সুগার ফলের প্রবলেম আছে, তো ওটাই প্রবলেম সব থেকে বড়। তো মার সাথে কথা বলছি, গলা শুনতে পেলেই কোনো শুরু করে দেবে ক্যাঁ ক্যাঁ। তো মাকে এই ঝিনুক বাবার সঙ্গে খেলছে, তো আমরা যাচ্ছি বাজার করে চলে আসবো। আজকে আবার এনার্জি একদম নেই। দুপুরে ভাবলাম একটু ঘুমোবো, আমি যখন ঘুমোতে গেলাম মেয়ে উঠে গেল। দাদা কি বলে মা, দাদা কি বলে, দিদি বলে, ওলে দিদিলে। এই পয়সা আছে, এটা দেওয়া যাবে না। তুমি মামের ওষুধ নিয়ে বসো, ওই যে ওষুধের কারখানা নিয়ে বসেছে। এই যে যেটা বাবালে বাবালে বাবালে, আমরা চলে এসেছি বাজার করে, আর ইনি এখানে এই করছেন। বাবালে বাবালে বাবালে, সোনামা, ও সোনামা, বাবা কি ধাম ধাম করে দরজা বন্ধ করছে। আজকে কখন থেকে মিটিং করছি বলো, কতক্ষণ মিটিং চললো? চাকি বেলুন খুঁজছে, চাকি বেলুন। ব্যস্ত মানে রান্না করতে ব্যস্ত, দেখো চাকি বেলুন খুঁজছে। না চাকি বেলুন, আটাটা দিতে হবে, চাকি বেলুন। ভালো করেছে, কতবার আটা নষ্ট করবে। ফ্রিজে আছে তো, অসুবিধা কি আছে। এটা আবার গুঁড়ো করে দিস না জানো ওষুধগুলো। মামা এখানে এসেই শুরু হয়ে যায় এনার বদমাইশি, কি করবে ভেবে পায় না। খুব ব্যস্ত, ভীষণ ব্যস্ত। ব্যস্ততা মানে ওর কি মা? হ্যাঁ হ্যাঁ, টিভিতে ম্যাওয়ের একটা গান হয়, তাই বলছে মামা। ছোট্ট সোনামা, ছোট্ট সোনামা। মামা তোমার নাম কি বলে দাও? বুনা, বুনা, ঠিক করে বলো, ঠিক করে বলো। ঝিনুক। চল চল চল, এদিকে তাকা একটুখানি। কি সব বের করছো ওখান থেকে, দেখা দেখ কাকাই চলে এসে এবার বকা দেবে, দেবে এবার বকা কাকাই। পাত্তাই দেয় না। বুজুনের মুখটা ভয় ভয় নয়, ও কি করে ভয় পাবে। চলো চলো পুতুল, চলো চলো। কি করছো? হ্যাঁ ভাত লেগে আছে না, ভাত লেগে নেই। কি মা, দাদা দাড়িতে হাত দিচ্ছ কেন? টাটা করে দাও। হ্যাঁ টাটা। মা তোমার নামটা বলো, আরেকবার বলো। হ্যাঁ টাটা। কাকা, ও কাকাকে টাটা করলে? আচ্ছা, তোমার নাম? তোমার নাম বুনা। হ্যাঁ নুট। নুট। কি পা? কি হলো? পাটা আটকে গেছে নাকি? ঠিক আছে, পা তুলে যায়নি। ও ঝিনুক বললেই বাবা বলতে হবে। নুক নুক, ও নখ, এই ঝিনুক তো ওই নখটা নুক বলছে, বলছে নুক নুক। ওটা কানেক্ট করে ফেলেছে দুটোকে। চলো চলো এবার চলো চলো।
তো ঝিনুক তো ঘুমিয়ে পড়েছে, আমরা বাড়ি চলে এসেছি তো অনেকক্ষণ। তো মাঝখানে যেহেতু ওই ঘুম পাড়ানোর ব্যাপার থাকে সেই জন্য আর ভিডিও কিছু করিনি। তো এবার আমিও শুতে যাব, টুকটাক কিছু কাজ আছে সেগুলো করে শুতে যাব। আর আপনাদের তো বলা হয়নি মনে হয় যে ঝিনুকের সাইজের জুতো আমরা অজন্তাতে পাইনি, যেটা পেয়েছি সেটা অনেক বড় সাইজের। তো কদিন পরে, এখন আপাতত ওকে ওর যে জুতো আছে সেটা পরেই পাঠাই। কদিন পরে আমরা গোড়াবাজারে গিয়ে একটু দেখবো যে ওর সাইজের জুতো পাই কিনা। নিশ্চয়ই পাবো, কারণ সবাই তো কিনছে যখন পাবোই। কারণ এখন অনলাইনে অর্ডার দিলে আসতে অনেক দিন সময় লাগবে, তারপরে সাইজে যদি না হয় সেটাকে আবার এক্সচেঞ্জ করতে হবে, অনেক ব্যাপার আছে। তো গোড়াবাজারে দেখবো, যেহেতু গোড়াবাজার আজকে বন্ধ সেই জন্য আমরা একটুখানি অজন্তাতে গিয়ে দেখছিলাম। তো অজন্তাতে বড় সাইজের জুতো, ওর সাইজের কিছু পেলাম না, সাদা মোজাও পেলাম না। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।